ভৌতিক গল্প লাস্ট মেট্রো। রচয়িতা অসীমা রায়, গল্প পাঠে দীপেন পাল। প্রায় ছুটতে ছুটতে প্ল্যাটফর্মে এসে পৌঁছলো অনেক দত্ত। ট্রেনটা এখনো আসেনি। আলো ঝলমল প্ল্যাটফর্মে আর একটিও প্যাসেঞ্জার চোখে পড়ল না তার। একটু স্বস্তি পেল সে। যাক বাবা, বেশ ফাঁকা ট্রেনেই যেতে পারবে। অনেক পেশায় স্পোর্টস সাংবাদিক। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছেই একটা নামী ক্লাবে এসেছিল। সে একটা টেনিস টুর্নামেন্ট ছিল ওখানে। কালকের কাগজে রিভিউ করতে হবে তাকে। 8টা পর্যন্ত খেলা ছিল, তারপর ছিল ডিনারের আয়োজন। সেসব শেষ হতে হতে একটু রাত হলো। প্রথমে ওলা ক্যাবের চেষ্টা করলো বাড়ি ফিরবে বলে, কিন্তু 2-3বার ড্রাইভাররা ক্যান্সেল করছে। তার বাড়ি শোভাবাজার। কাজেই সে ঠিক করলো মেট্রোতেই চলে যাবে। ক্লাবের মেম্বার সুজনবাবু বললেন, মেট্রোতে যাবেন? এটা তো প্রায় লাস্ট মেট্রোর সময়। এটা ঠিক যে আপনি মেট্রো ট্রেনে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন শোভাবাজার আপনার বাড়িতে। তবে আমরা কখনো লাস্ট মেট্রোতে যাই না, তাই বলছিলাম আর কি। কেন কেন লাস্ট মেট্রোতে ভূত আছে নাকি? এই স্টেশনটায় রাতে ভূতের বদনাম আছে, তা আমিও শুনেছি। তাহলে তো খুব ভালো হয়, ভূতের সঙ্গে দেখা হবে। আরে সেই ছোটবেলা থেকে কত ভূতের গল্প শুনেছি, কত ভূতের গল্প পড়েছি। তবু এত জায়গায় যাই গেমস আর স্পোর্টসের খবর করতে, কিন্তু ভূত আজও দেখা হলো না। যাক, তাহলে লাস্ট মেট্রো ধরেই বাড়ি যাই নাকি? যদি ভূতের সাথে দেখা হয় কাল আপনাকে জানাবো। হাত নেড়ে বিদায় জানিয়ে প্রায় ছুটতে ছুটতে এসে মেট্রো স্টেশনে পৌঁছলো অনিক। তখনও ট্রেনটা ঢোকেনি। প্ল্যাটফর্ম একদম ফাঁকা। পরিষ্কার আলোয় অনেক একটা লোককেও দেখতে পেল না। অল্প অল্প শীত পড়েছে, কিন্তু মানুষজন, বিশেষত এই কলকাতা শহরে, না বেরোতে পারার মতো শীত নয়। তবুও প্ল্যাটফর্ম পুরোপুরি ফাঁকা। যাক, ট্রেনটা ঢুকছে। ট্রেন থামলে সামনের দরজাটা খোলা মাত্র অনেক ট্রেনে উঠল। সে দেখল তার পেছনে আরো দুজন উঠছে। অনেক অবাক হলো, এরা কোথা থেকে এলো? সে তো প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়েছিল। তবু ভাবলো হয়তো দৌড়ে এসে উঠেছে, সে খেয়াল করেনি। লোক দুটি একদিকে গিয়ে সিটে এসে বসলো। অনেক তাদের উল্টো দিকের একটা সিটে গিয়ে বসলো। সেখানেও একটি লোক আগে থেকেই বসে আছে। অনেক তার দিকে একটা সিটে বসলো একটু দূরে। এত ফাঁকা ট্রেনে ঘেঁষাঘেঁষি করে বসার কোনো মানেই হয় না। অনেক ভাবলো, এই তো তারা 4জন লাস্ট মেট্রোতে যাচ্ছেন। তবে সুজনবাবু যে বলেছিলেন আর যাত্রী পাবেন না, না না, ভূত দেখার সম্ভাবনা আজও হলো না। ভূত কি আর 4-5 জনের সামনে আসবে? তার অনেক দিনের ভূত দেখার ইচ্ছেটা আজও মিটবে না। অনেক নিজের মনেই হাসতে লাগলো। অনেক যথেষ্ট সাহসী ছেলে। 25 বছর বয়স তার। ছোটবেলা থেকেই খেলাধুলায় উৎসাহী ছিল সে। ভালো ক্রিকেটও খেলতো। ইচ্ছে ছিল বড় ক্রিকেটার হওয়ার, কিন্তু বাবা একদম এ ব্যাপারে উৎসাহী ছিলেন না। তাই জেনারেল লাইনে পড়াশুনো করে জার্নালিজম পড়েছে। কিন্তু গেমস আর স্পোর্টস সম্বন্ধে সবসময় খবরাখবর রেখেছে। ইন্টারভিউ দিয়ে এই নামকরা সংবাদপত্রের স্পোর্টস জার্নালিস্টের চাকরিটা পেয়েছে সে। এদিক ওদিক যেতে হয় স্পোর্টসের নিউজ কভার করতে, তারপর রিভিউ করে পেপারে। তার নিজের চাকরি, সে খুব খুশি। অন্তত এই চাকরিতে সে সবসময় সারাক্ষণ খেলাধুলোর জগতের সঙ্গে জড়িয়ে থাকতে পারবে। অনেক এবার কম্পার্টমেন্টের মধ্যে বসে থাকা মানুষগুলোর দিকে তাকালো। তার উল্টো দিকের সিটে যে দুজন লোক বসে আছে তারা নিজেদের মধ্যে কথা বলছে। দুজনের মুখে মাস্ক পরা।
চোখে চশমা, মুখ পরিষ্কার বোঝাই যাচ্ছে না। আজকাল বিভিন্ন রোগের ভাইরাসের ভয়ে অনেকেই বাইরে বেরোলেই মাস্ক পরেন। এবার অনেক চোখ ফেরালো তার পাশে বসা লোকটার দিকে। ভদ্রলোক মুখের সামনে একটা খবরের কাগজ খুলে পড়ছেন। অনেক ভাবল, এত রাতে খবরের কাগজ পড়ছে? আরে, দিনটা তো প্রায় শেষ হয়ে এলো, এখন দিনের খবর পড়ছে? এই ভদ্রলোকেরও মুখটা পুরোটা দেখা যাচ্ছে না, একটা কালো ফ্রেমের চশমা পরা আছে, আর যেদিকটা দেখা যাচ্ছে সেই দিকে গালে একটা বড় আঁচিল দেখা যাচ্ছে। অনেক ভাবল, হয়তো খবরের কাগজ রোজ পড়ার অভ্যেস আছে, তাই রাতে হলেও পড়ছে। ট্রেনটা এতক্ষণে যতীন দাস পার্ক স্টেশনে ঢুকলো। অ্যানাউন্সার স্টেশনের নাম বলছে। ট্রেনের দরজাটা খুলল। অনেক দরজার দিকে তাকিয়ে আছে, কেউ উঠল না। দরজাটা বন্ধ হয়ে গেল। তক্ষুনি ট্রেন চলতে আরম্ভ করলো। প্ল্যাটফর্ম পার হয়নি, হঠাৎ তার পাশে বসা লোকটি ছুটে গিয়ে ঝাঁপ দেওয়ার মতো করে বোধহয় প্ল্যাটফর্মে লাফ দিল। অনেক থতমত খেয়ে গেল। মেট্রো ট্রেনে তো ট্রেনের দরজা ট্রেন চলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, তবে এই ভদ্রলোক কোথায় গেলেন, নামলেন বা কি করে? দেখে তো তার মনে হলো তিনি ঝাঁপ দিলেন প্ল্যাটফর্মে, কিন্তু দরজা বন্ধ কি করে ঝাঁপ দেওয়া সম্ভব? সত্যি তো, লোকটা গেল কোথায়? ম্যাজিকের মতো উধাও হলো নাকি? সেই খবরের কাগজটাও তো সিটের উপর পড়ে আছে। যে পাতাটা পড়ছিল সেটা তো খোলা আছে, কিন্তু কিন্তু সেই পাতাটা কি দেখছে সে? একটা একটা ছবি। সেটা এই লোকটারই, কালো চশমা, বা গালে আঁচিল, পাশে লেখা যতীন দাস পার্ক স্টেশনে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছেন জনৈক অমল দত্ত। অনেকের অনেকের হাত থেকে কাগজটা পড়ে যাচ্ছিল। কাগজের কাগজের ডেটটা তার চোখে পড়ল। 1 বছর আগেকার ডেট। এই কাগজ! অনেকের হাত পা কাঁপছে। তা তা কেমন যেন শক্তি কমে যাচ্ছে। আরে, আরে, একটা মৃত লোক তার পাশে বসেছিল এতক্ষণ। 1 বছর আগে সে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, সেই চেহারায় সে! হ্যাঁ, কিভাবে কিভাবে মেট্রো ট্রেনের তার পাশে বসেছিল? এ কি সম্ভব? আহ, আর চিন্তা করতে পারছি না। আহ, অবশ্যই অবশ্যই যাচ্ছে হাত পা। একবার ভাবলো উল্টো দিকের ওই দুজন লোককে জিজ্ঞেস করবে তারা ওই লোকটিকে উদা হতে দেখেছে কিনা, কিন্তু কিন্তু ওরা তো কথাই বলে যাচ্ছে, যদিও যদিও ওদের কথার একটা শব্দ শোনা যাচ্ছে না। অনেক অনেক কোনো কথাই বলতে পারছে না। হ্যাঁ, স্টেশনের নাম পার্ক স্ট্রিট শুনতে পাচ্ছে সে। কোনো রকমে এগিয়ে নিয়ে গেল নিজেকে। নেমে পড়বে সে, না হলে না হলে হয়তো এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। কোনো রকমে কোনো রকমে দরজার কাছে যেতে যেতে শুনতে পাচ্ছে, তাড়াতাড়ি নামুন দাদা, ট্রেন ছেড়ে দেবে। তাকে একরকম ধাক্কা মেরে কয়েকজন চলে গেল মনে হচ্ছে, অথচ সে তো একাই নেমেছে দেখছে। বসে বসে পড়েছে অনেক প্ল্যাটফর্মে। তার আর কোনো বোধ কাজ করছে না। চোখ দুটো বুজে আসছে। দুজন লোক তাকে ধরে একটা ওয়েটিং বেঞ্চে শুইয়ে দিল। কোনো রকমে চোখ খুলে সে দেখল সেই কম্পার্টমেন্টের লোক দুটো তাকে একসঙ্গে জিজ্ঞেস করছে, শরীর কেমন লাগছে? লোক দুটোর চোখে চশমা, মুখে মাস্ক, কিন্তু এ কি এ কি এদের মুখে তো একটু মাংস নেই। হ্যাঁ, কি দুটি দুটি মাংসহীন কঙ্কালের মুখে চশমা, মাস্ক। হ্যাঁ, জ্ঞান হারালো অনেক। অনেক রাতে পার্ক স্ট্রিট মেট্রো প্ল্যাটফর্মে অজ্ঞান অবস্থায় অনেককে পায় রেলওয়ে পুলিশ। তার আইডেন্টিটি কার্ড দেখে তাকে তার ঠিকানায় পৌঁছে দেয় রেলওয়ে পুলিশ। ধন্যবাদ।